মিনিট। এইটা হলো নিশান্ত। এই সময় ভগবান কোথায় লীলা করেন? এই লীলাটা হয় কোথায়? এই সময় যে লীলাটা হবে নিকুঞ্জ বনে, নিশান্ত লীলা। নিশান্ত লীলায় নিশান্ত লীলা কীর্তন আছে। এরপর আসবে প্রাতলীলা। প্রাতলীলা ছয়দণ্ড, সূর্যটার পরে ছয়দণ্ড প্রাতলীলা। এই সময় গোধন আদি কাজ হবে সব। ঠিক সকালে উঠে সে ননি মাখন খাবে, অমুক তমুক করবে। তারপর হলো ওই সাধক কি ওই 1 ঘন্টা 36 মিনিটের আগে কি রেডি হয়ে থাকবেন কীর্তনাথের জন্য? ওই উঠবে 3টে 3:30 উঠিয়ে স্নান আনি 7:30 ওর ওই সময় হয়ে যায়। মঙ্গল আরতিটা বড় কথা। হ্যাঁ, কীর্তন করে মঙ্গল আরতিটার জন্য একটু ঘোর ঘোর টাইম হয়, তো ওখানে আবার যাওয়ানো পড়ে। এইবার তাহলে কয় দণ্ড হয়ে গেল? 12 দণ্ড। এরপর পূর্বাহ্ন লীলা। এই সময় গোষ্ঠ, গরু চড়াতে যাবে, গোষ্ঠে যাবে। পূর্বাহ্ন লীলা এও 6 দণ্ড। তাহলে কত হলো? 18। 18 দণ্ড। আর মধ্যাহ্ন লীলা হলো 12 দণ্ড। সেটা কোন টাইম? 12 দণ্ড। এমনি আমাদের টাইমে কেরামাইশটি এডিট করে দেখতে হবে। 144 দুগুণে 288 মিনিট, 12 দণ্ড। আচ্ছা অর্ধেকটা হয়ে গেল, 12 দণ্ড হয়ে গেল। তাহলে 30 দণ্ড হয়ে গেল, 30 দণ্ড হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। আচ্ছা, এরপর আসলো মধ্যাহ্ন পর গেল। এবার কোনো অপরাহ্ন লীলা 6 দণ্ড। তারপর সায়াহ্ন লীলা 6 দণ্ড। তারপর প্রদেশ 6 দণ্ড, এলো 318। আর নিশা মানে রাত্রিতে ঠাকুর ঘুম পড়বে, এই 12 দণ্ড। এইগুলো 30, 30, 60 বোঝা গেল? আচ্ছা, নিশান্ত লীলা আমাদের 1 ঘন্টা 36 মিনিট আগে ওঠার কথা। সাধুরে উঠে ওই সময় তিলকান্ডি আদি করে, এই সময় ভগবানের দুটো লীলা, একটা হলো ভৌম লীলা আর একটা হলো নিত্য লীলা। নিত্য লীলা কোথায় হয়? নিত্য গোলে। আর ভৌম লীলাটা আমাদের পৃথিবীতে, আমাদের বৃন্দাবন। একই সঙ্গে কিন্তু নিত্য লীলাও চলছে, আবার এখানে লীলা চলছে। এখন সারাদিন তারা কোন লীলা থাকেন? ভৌম লীলা থাকেন। রাধারানু থাকে জটিলা কুটিলার গিরিয়ে, আয়ন ঘোষের গিরিয়ে থাকে। সেখানে সারাদিন গৃহকর্ম যেভাবে করতে আসে, গরু টরু দেখা, গোবর ঠিকঠাক এ করা, রান্না বান্না করা। এখন ওরা রাত্রি খেয়ে দিয়ে ঠিক রাত যখন 12টা বাজে, সেই সময় যোগমায়া দেবী সব তুলে নিয়ে আসবে। চলো আমরা সখীদের নিয়ে, রাধারানী নিয়ে ওরা নিত্য লীলা আসবে। সকালবেলা আগে সংকেত বন আছে বৃন্দাবনে, দেখবো সংকেত বট না বন, বন। ওই বনেতে সংকেত দেওয়া হবে যে আজকে নিকুঞ্জ নিত্য লীলা কোথায়, মানে নিকুঞ্জ কোন নিকুঞ্জে আজকে দেখা হবে, ওখানে সংকেত দেওয়া হবে। কোনোদিন কে শুলি বলে কেশর কুঞ্জ, এরকম বিভিন্ন বিভিন্ন কুঞ্জ আছে, একটা অনেক কুঞ্জ আছে। মানে সংকেত বনের বিভিন্ন কুঞ্জ। না না, বৃন্দাবনে বিভিন্ন সংকেত বনে একটা বট গাছ আছে। সংকেত দেওয়া হবে যে আজকে কোন থেকে হবে। বট গাছ আছে না ওখানে আছে। এখন ওখানে তো সংকেত দেবে, সেই সংকেত ওরা শুনবে, রাধারানু দেখবে বা যোগমায়া দেবু দেখবে। লীলা তো যোগমায়ার প্রকৌশল তো সব। এখন তুলি আনি ওরা নিত্য লীলা করে। ওখানে যে ওদের নিত্য লীলা, যেসব নিত্য গোলকে যেসব লীলা, নিত্য লীলা, মান অভিমান, খাওয়া দাওয়া, অনেক কিছু করা, নিত্য গীত করবে, পুরে শেষ রাত্রি ওরা ঘুমবে। ঠিক নিশান্ত সময়, ওই সময় ওরা ঘুম পড়বে। আচ্ছা, নিত্য লীলায় ওই যে গোপেদের সাথে যে থাকতেছে এখানে, এটা তো নিত্য লীলায় তো আর এই জিনিসটা হয় না। ভৌম লীলা। হ্যাঁ, ভৌম লীলা। আর এটা নিত্য লীলাই যে রাত্রি। হ্যাঁ, তাহলে নিত্য লীলায় তো ওই পরকীয়া রস তাহলে আস্বাদন হয় না। হ্যাঁ, নিত্য লীলায় তো পরকীয়া রস না, এখানে স্বকীয় রস। নিত্য লীলায় স্বকীয়, আর ভৌমতে এসে তখন পরকীয়া রস। এখন ওখানে নিত্য গীত আদি হইতে হইতে নিশান্তে ঠিক ওরা ঘুমাবে। নিশান্তে ঘুমাবে। ওই কি কীর্তন করতে ওরা ঘুমাবে। কালকে যেমন আমাদের রাত কত বেজে গেল, ঠিক গল্প করছি তো করছি, কেউ মেমোরি চালাচ্ছে, এরকম ওদের 2-2:30 সময় যেতে তুমি। এখন ওরা নিত্য গীত করে কষ্ট হয়েছে। এইবার ওরা শুধু নিকুঞ্জের মধ্যে রাধা গোবিন্দ
বিশ্রাম নেবে, আর সখীরা সব চতুর্দিকে বিশ্রাম নেবে। আমার গুরুরূপা মঞ্জরি থাকবে, আমিও তার পিছনে থাকবো। সব নবদ্বীপ দুটো লীলা কিন্তু আমাদের, নবদ্বীপ লীলায় এদিকে শ্রীবাস অঙ্গনে, আর ওখানে নিকুঞ্জ। আর কথা বললে হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইবার ওরা ঘুমিয়েছে। এখন বনদেবী, বনদেবী বলতে এদেশে কি বলা হয় বনদেবীকে? বনদেবী বলা হয়, কিন্তু বৃন্দাবনের বনদেবী আছে। তার কর্তব্য হলো রাধা কৃষ্ণের সব লীলা, সেখানকার সখীরা যারা লীলা বিস্তার হলো সবাই কর্তব্য। কারণ বনদেবী, বনদেবী দেখছি এরা যদি রাত পেয়ে যায় তাহলে রাধারানী গিরিয়ে যাবে কি করে? পরবধূ, ব্রহ্মলীলায় পরবধূ, তাহলে যাবে কি করে? সুতরাং সময় থাকতে ওদের ডেকে দিতে হয়। এখন এমন নিয়ম নেই যে তাদের, আর তারা সব পাখি, যারা বনদেবী যেমন তারা সব পাখি। দেখো ঠিক ওই সময় তাই না, কক্ষটি পাখি আছে। তারপর ওই চক্রবাক আছে, হাঁসের মতো, হ্যাঁ হাঁস মতো, হাঁসের মতো না, এরকম উঁচু উঁচু থাকে, ভীষণ কান্নাকাটি করে সারা রাত। এই চক্রবাক সারা রাত বিরাও, ওদের নিয়ম আছে, পুরুষ আর একসঙ্গে সারা রাত থাকে না, পৃথক থাকে। এই জন্যই সারা রাত চক্রবাক চিৎকার করে, শোকে শোকে চিৎকার করে, এগুলো চক্রবাকের নিয়ম। আর দিনের বেলা দেখায়, আছে না, হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা ওদের দেখায়, দিনের বেলা ওদের আর রাত্রি থাকে না এক জায়গায়। বিরহ, ও রাত্রি কান্দে। চক্রবাক। এখন সমস্ত পাখিদের এইবার যখন পূর্ব দিকে অরুণ উদয়, অরুণ উদয় মানে, অরুণ মানে কি? না না, সূর্যের আলো যখন প্রথমে পরিষ্কার ওই সময় নাম অরুণ। সূর্য যখন ওঠেনি, সূর্য ওঠেনি, প্রথম যখন উদয় হয়, অরুণ উদয় 1 ঘন্টা 30 মিনিট অরুণ উদয় থাকে। অরুণোদয় আর ব্রাহ্ম মুহূর্ত কাল একই? ওই ব্রাহ্মমূর্তি 1 ঘন্টা 30 মিনিট আগে, আচ্ছা, তো ওই সময়। আচ্ছা, এখন ওই সময় অরুণোদয় কাল, ওই অরুণোদয় কাল, অরুণোদয় দেখি তখন বনদেবী সব বনদেবী তাড়াতাড়ি ডাক দিবে। এখন প্রথমে কাঁধে পরে বলবে এই কক্ষটি সুখসারি, এদের সবাই বললে তোরা জাগ, জাগে জাগা জাগা, হুম, রাই জাগো রাই জাগো, না রাইজা কেন দেরি আছে, বুঝলি তো? প্রভাতে পাখিদের সব গান করতে বলবে, বিভিন্ন গান কর, ডাকো, বুঝলি তো? ময়ূর কেউ কেউ কর, তুই কেউ কেউ কর, বুঝলি তো? টিয়া পাখি, তোমরা টিয়া মানে সুখসারি মানে টিয়া পাখি, তোমরা টিয়া টিয়া যার যে ডাক আছে, যার যে ইয়ে আছে কপট, তোমরা যেভাবে ডাকলি হয়, যার যে ডাক আছে, তোমরা রাধা কৃষ্ণের জায়গা দিয়ে, তোমাদের তো ভাষা নেই, তোমরা সেইভাবে সব শব্দ করো জাগানোর জন্য। কিন্তু তাতে শেষ রাতে ঘুমিয়েছে তো, ঘুম ভাঙতে না, ঘুম ভাঙছে না। এইখানে ঈশান্ত কীর্তন, ওইখানে পর 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 কীর্তন। আচ্ছা, এইবার কিন্তু এখানে 8টা সিট রেখেও, কিন্তু এটা কিন্তু আমরা বৃন্দাবন লীলায়, আর আগে কিন্তু নবদ্বীপ লীলায় কীর্তন করে নিতে পারো, বৃন্দাবন ঢুকতে হবে। নবদ্বীপ কীর্তন করে নবদ্বীপেও কি এরকম ডাক দেবে? নবদ্বীপটা বলছি আমি, সাধক প্রথমে ঈশান্তে যাবে, কথা বললে হবে না, এখানে যার কথা বল বাইরে যেতে হবে, কারণ এটা জীবনে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম সাধক ব্রাহ্ম মুহূর্তে জাগবে, জেগে এইবার গৌর গৌর কয়ে উঠবে, কৃষ্ণ কৃষ্ণ কয়ে উঠে এইবার সে স্মরণে গুরুদেব, সেখানে গুরুদেবের হলো 12 বছর বয়স, আর শিষ্য তার একটু কনিষ্ঠ, এটা হলো সিদ্ধ দেহ, কিন্তু এই দেহ না, সিদ্ধ, বুঝতে পারি। ব্রাহ্মণ গুরুদেব ব্রাহ্মণ বালক পৈতে আছে, আমার গলায়ও পৈতে আছে, পৈতে আছে। আচ্ছা, নবদ্বীপ লীলায় যে মেয়ে ছেলে সেও কিন্তু স্মরণ করবে ব্রাহ্মণ বালক, হ্যাঁ, নবদ্বীপ লীলা, সিদ্ধ লীলা, হ্যাঁ, প্রথম আমাদের লীলা আরম্ভ হচ্ছে এখানে। নবদ্বীপ লীলা যে মেয়ে ছেলে সেও চিন্তা করবে আমি ব্রাহ্মণ বালক, আর আমার গুরুদেবও ব্রাহ্মণ বালক। আর যে পুরুষ ছেলে, আমরা পুরুষ অভিমানী, তুই পুরুষ না, আমরা পুরুষ অভিমানী, কারণ আমরা প্রকৃতি, পুরুষ অভিমানী জীব যারা আছে তারাও নিজেকে ব্রাহ্মণ বালক, গুরুদেব ব্রাহ্মণ, গুরুদেবের একটু বয়াধিক্য। এখন প্রথমেই যাচ্ছে, এইবার যে গুরুদেবের সঙ্গে যাচ্ছে, গুরুদেব জায়গায় আগে গুরুদেবকে জাগাতে হবে, গুরুদেব বলে চল শিগির চল,
মহাপ্রভু স্বয়ংসভা দেখে আসি তখন যাবে কোথায়? শ্রীবাস অঙ্গনে। হুম, প্রথমে শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে সব চারিদিকে শুয়ে আছে। রতন পালঙ্ক পরি মহাপ্রভু শুয়ে আছে, হুম, আর নিত্যানন্দ অদ্বৈতপুর গদা সব চতুর্দিকে সব বিভিন্ন গঙ্গা তীরে বিভিন্ন রম্য স্থান, সেখানে সব ঘুমিয়ে আছে আলাদা আলাদা কক্ষে। আলাদা আলাদা করে আচ্ছা। সব শুয়ে আছে। এই যোগপীঠ হলো শ্রীবাস অঙ্গন। হুম, আচ্ছা, এখানে আর যাচ্ছি, এইবার গুরুদেব বাবা নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে দিয়ে এইবার প্রথমে বলা আগে যাবে। মহাপ্রভুর বাড়িটা তাহলে যোগপীঠ না, না, শ্রীবাস অঙ্গনে যোগপীঠ। এখন বাতায়ন পথে মানে জালনা পথে গুরুদেব আমাকে দেখাবে। আমি ব্রাহ্মণ বালক তো, এইটা হলো স্মরণ লীলা, আচ্ছা, এইটা হলো লীলা স্মরণ। জালনা পথে দেখাচ্ছে, দেখ প্রথম কীর্তন হলো সুতি আছে গোরা সাহার ছায়, শেষ ও রজনী মহা সুতল্য শচী সুত ততই ভাবে পেল বড়। গ্রন্থে সিরিয়াল আছে, গ্রন্থে সিরিয়াল আছে। আচ্ছা, আমি যা বলছি সিরিয়াল বলছি। ঠিক আছে। শেষ ও রজনী মহা, শেষ ও রজনী মহা সুতল শচী সুত ততই ভাবে ভেল ভর। মহাপ্রভু রাধাকৃষ্ণে মিলিত তুমি। হুম, মহাপ্রভু যখন প্রায় সবসময় প্রায় থাকেন রাধা ভাবে ভাবে, কৃষ্ণ ভাবে তো খুব কম থাকে। কম। আর রাধা ভাবে ভাবিতেই প্রভু শুয়ে আছেন। তা যত রাত শেষ হচ্ছে তখন ঘুমটা আরো গাঢ় হচ্ছে। হুম, শেষ ও রজনী মহা সুতল শচী সুত, শেষ ও রজনী শেষ রাত্রি শুয়েছে, সারা রাত কীর্তন করে, শ্রীবাস অঙ্গনে কীর্তন হয়, হুম, কীর্তনে এইবার শুয়ে গেছে ততই ভাবে ভেলো পর, যত রাত শেষ হচ্ছে তত ভাবটা আরো গাঢ় হয়ে যাচ্ছে। হুম, স্বপন জাগরণ কিয়ে দুহুন এই সমুজ হই, সমুজ মানে বোঝা, বোঝা যায় না। স্বপ্ন দেখতে না জেগে দেখ, গুরুদেব বলতে দেখ স্বপ্ন দেখতে জেগেছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দুহুনাই সমজই নয়নহি আনন্দ লোর, চোখ দিয়ে মহাপ্রভুর আনন্দ, আনন্দ হুম, বাড়ি প্রবাহিত হচ্ছে, দেখেছিস কত সুন্দর দেখ। দেখো দেখো অনুমানে বুঝহি রঙ্গ, অনুমান কর দেখি এই রঙ্গটা কিরকম। ঠিক আমি বলে দিচ্ছি শোন কিরকম। জৈসন গোকুলে নায়র কোরহি ঐসন শয়ন বিভঙ্গ, ঠিক কৃষ্ণের কোলে রাধারানী শুয়ে থাকে না, হুম, ঠিক মহাপ্রভু দেখ সেই রঙ্গন কুচকুচ করছে যেন। কোরহি, করে মানে কোলে, কোলে। কৃষ্ণের কোলে রাধারানী শুয়ে রয়েছে, আমার মহাপ্রভুর ভাবটা শিখতে এরকম, মহাপ্রভু রাধা ভাবে ভাবি তুই দেখ। হুম, ভুজ পুন পুন আগর রহি যা তুই দক্ষিণ পাশ, রাধারানীর ইচ্ছা হয়েছে বাম। বাম ঠ্যাংকান গোবিন্দের গায়ে তুলে দিবে আর বাম হাতে গোলাটা জড়াই দেবে। ঠিক মহাপ্রভু কিন্তু রাধা ভাবে ভাবিত সেইরকম ভাবটা দেখছি, মনে আসছে যেন উনি গোবিন্দের গোলাটা জড়াই জড়াই যাচ্ছে আর বাম পাকান বাম পাশে শুয়ে নিয়েছে, গোবিন্দের বাম পাশে শুয়ে নিয়েছো, তাহলে তার পা কান তুলতে গেলে বাম পা তুলতে হবে, আর হাত কান দিতে তা হাতটা এরকম করতেছে আর পা কান বাম পান এরকম করতেছে। তখন অনুমানে বুঝো এই রঙ, অনুমানে বোঝা যাচ্ছে, গুরুদেব বলতে অনুমানে এইরকম হচ্ছে, এইরকম অনুমানে বোঝা যাচ্ছে। বাম চরণ ভুজ পুন পুন আগর যতই দক্ষিণ পাশ, ওই শোন বসন কহ তুই আখি মুদি, ওই শোন রসা লস, সেই পড়তে দেখতে হলো ঘুমের ঘরে ওই ধরা খাসখুস কি করছে শোন। মনে হচ্ছে রাধা বাবা ভাবি তো রাধাকৃষ্ণ মিলিত তো না, তো মনে হচ্ছে দুজন কথা কচ্ছে, দুজন কথা কচ্ছে খাসখুস করে করছে, তো রসা লস, রসের আলস, রসা লস ভাব, রসের আলাপ হচ্ছে তো স্বামী স্ত্রী তার কয় এইরকম, ঠিক আছে ওই শোন রসা লস ভাব। তারপর যৌসন গোকুলে প্রকট নন্দ সুত, গৌর বরণ পরকাশ, শতী নবদ্বীপে সৌপ্রভু বিহারাই কহ রাধা মোহন দাস। এটা রাধা মোহন দাসের পথ। স্মরণ, স্মরণ দিল। এইবার
মহাপ্রভু কিভাবে শুয়ে আছে, ওটা হলো ভাব। হুম শুয়ে আছে কিভাবে, সতী আছে গোরা চাঁদ ছায়ানো, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর। হুম কিভাবে হলো সে অবশ্য অঙ্গ আমার গুরু নটরায়, অলসে অবসঙ্গ গোরানো ই কহব অঙ্গ শোভা কহনে না যায়, এইসব পদ হুম ওর পরে এই পদ। এইবার তাহলে আর দেখি দেখি আমরা রাত হয়ে গেল। হুম এইবার জায়গায় উঠো উঠো গোরা চাঁদ নিশি পোয়াইল, এবার ওই পথটা হুম নবদ্বীপ নদী আরো লোক সব জাগি আবার ময়ূর ময়ূর ওরা সব হুম মুড়মুড়ে গেছে। এইবার ডাকাডাকির ফলে মহাপ্রভু উঠলো। মহাপ্রভু উঠিয়া বসিলেন প্রভু রত্ন সিংহাসন সুবাসিত জলে কইলে পাদে। উঠো উঠো অবধূত ডাকে করা রায় অদ্বৈত যাইয়া নিত্যম জাগিয়ে জাগিয়ে উঠে এরপর একটা গৌরের সভা বর্ণনা করে সমরে নব গৌরচন্দ্র বলে এইবার চলো নব বৃন্দাবন। কথা যেতে হবে এবার এবার বৃন্দাবন, বৃন্দাবন যেতে কোন কোন স্বরূপে, এবার কিন্তু এবার যেতে হবে পুরুষই যাওয়া যাবে না। নারী এইবার সিদ্ধ স্বরূপ গুরুদেব যে সিদ্ধ স্বরূপ দিয়েছে, সেই সিদ্ধ স্বরূপে আমার গুরুরূপা মঞ্জুরির পিছনে আমি মঞ্জুরি গুরু মঞ্জুরির পিছনে যাও। ঢুকে গেলাম, ঢুকে যে এইবার বনদেবী, হুম হ্যাঁ হুম কানন দেবহেরি নিশি অবসান, হ্যাঁ হুম কানন দেবী হেরি নিশি অবসান। রাধাকৃষ্ণের জাগাইতে, ওখানে রাধাকৃষ্ণের জাগানোর জন্য করছে, বুঝেছ? একে বলছে ডাক, ও বলছে ডাক, হুম তোমরা সব ডাকো। বলে কি বলে ডাকবো, কি জাগাও, বলে জাগাও জাগাও আমাদের রাধা শ্যামে জাগাও জাগাও। বলে কি গাই জাগাও, কি বলে জাগাও, বলে আর রোজ জাগাও তাই গাও, হুম প্রতিদিন যাও। জাগাও জাগাও যা গাও তাই গেয়ে জাগাও, হুম রোজ জাগাও তাই গিয়ে যাবে। গেয়ে জাগাও নাকি। হুম এখন এই জাগরণ পথ জাগা জাগর করছে, তখন উঠে বিভিন্ন সব ডাকছে, হুম দেখ খাটালে বসি তাকে কপত কপত, হুম আঙুর গাছে। তারপর কোকিল ডাকছে কুহু কুহু, হুম এটা পদ লাইনই পর পাড়া দেখুন, আচ্ছা কুহু 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 ডাকছে কোকিল, কেউ ময়ূর ডাকছে কেউ কেউ, বলছি নিকুঞ্জ নীলার মধ্যে এখানে আকর, আর নিকুঞ্জ নীলার মধ্যে কেউ 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 হ্যাঁ। কে এবারে তো জাগ দিও না, হুম জাগ দিয়ে সব সুখ শাড়ি ডাকতে, বুঝেছ? শাড়ি কয় ও হে সুখ গগনে উড়ি ডাকো, হুম হুম এই বলতেছে কোনো মতে আর জাগাতি পাচ্ছে না। এখন বনদেব বলছে এই তোরা জাগা, তখন ওরা গেছে জাগাতি জায়গায় দুটো ঝগড়া বেঁধিয়ে, হুম সুখের সারে ঝগড়া দিই। ঝগড়া বেঁধিয়েছে, দিয়ে হলো যে বড় সে তাকে পরে জাগাবো, যে ছোট তাকে আগে জাগাবো। এবার বড় ছোট নিন আর না। বড় ছোট নেই, সুখ বলে আমার কৃষ্ণ বড়, আর শাড়ি বলছে আমার রাধা খণ্ডন করতে আমার রাধা বড়। হুম এটা হলো সুখ শাড়ির দ্বন্দ্ব। ওটা ওই ভরেই হবে, ওইখানে ওইখানেই হবে। ওইখানে হবে সুখ শাড়ির দ্বন্দ্ব। হুম এখন ধরে গেলে বনদেবী তারা কাছে এই তোরা বেলা রাত বেলা উঠি যাওয়ার মতো হয়েছে, তোরা পুরি আমি ঝগড়া করতেছি, তাড়াতাড়ি তোরা রাধার সামনে জাগা, হ্যাঁ সব ঝগড়াঝাটি বাদ দেখুন। আর ওখানে বলছে যে আসলে ভগবান বড়, কিন্তু ভগবান নিজে কখনো বড় হতে চায় না। হুম ভগবান বড় ভক্তকেই বড় করে দেয়। বড় করতে চায়, আসলে ভগবানই বড়, কিন্তু ভগবান ভক্তকেই বড় করে দিন। বড় করতেছে। এইবার ডাকতেছে, শেষ পর্যন্ত বললো যে আগে ভগবানই বড়, তাহলে রাধারানীকে আগে জাগাতে। হুম এইবার জাগো হু বিশ্বভানু রাজমন্দিনী মনে যাবে। ভৈরবী শুদ্ধ হুম জাগো হু বিশ্বভানু রাজমন্দিনী, কোন মনে বুঝলিস? হুম তারপর পরে পরে ওটাকে পরে দেখতে আমরা আচ্ছা। গান গানে কীর্তনে কিছু ধারবান উঠি আসে বিনি দিনী হেরি শেষে রজনী চমকিয়া চারি দিতে চায় নাকি। হুম
তাই ওখান থেকে রাধারানী উঠ জেগে গেল, জেগে এইবার কৃষ্ণকে পাওয়া যাবে জাগাচ্ছে, বলছি ওঠো ওঠো শিগগির ওঠো নাকি রাধারানী আগে উঠবে। রাধারানী আগে উঠবে, রাধারানী আগে জাগাতে রাধারানী আগে জাগাই জাগাই রাধারানী কৃষ্ণকে জাগাবে, জাগাই এই সব সখীরা সব উঠিস তো উঠিয়ে সব চতুর্দিকে পুড়িয়ে আমার তা বেলা উঠে যাচ্ছে সব বোনা হয়েছে কি হবে এখন ঘরে যাবো কিরকম করে, লোকে দেখলি পথে দেখলি কি বলবে, সব নানা কলম কিনি বলবে মেয়েছিল বিলি বৌজি ঘরের বৌজি তোমরা পরের বউ করে রাত্রি কোথায় ছিলি, বনে জঙ্গলে কোন জায়গায় ছিলি, কার কাছে গেছিলি, এইসব বলবে। শিগগির তাড়াতাড়ি সাজা, এখন তাড়াতাড়িদের কাপড় চোপড় এখানে ওখানে সব কারো সিঁদুর লেগে গেছে, কোন জায়গায় কারো কাজল লেগে গেছে, এইসব তাড়াতাড়ি মশাই দিচ্ছে, দিয়ে তাড়াতাড়ি বলছি একটুকুন সব মশাই টুসে দিয়ে এবার একটু কিছু খাই দে। আর রাত্রিতে ওরা কি আনবে, সব বিকেলবেলা ঘোলটা নিয়ে একটু মাখন ওই আনে আর একটু মিশিয়ে আনে, কারণ ওই সময় তো অন্য কিছু খেতে দেওয়া যায় না, তাই ওই মাখন মিষ্টি জানি বিকুন মাখন মিশিয়ে ওই খেতে দিয়ে একটু আরতি কর তাড়াতাড়ি, আরতি করা আরতি করে এই আরো তাড়াতাড়ি আরতি করে দিয়ে দো, এই জন্য সব কি খালি ছটফট করতেছেন মানুষ সব খালি ফোন একটু ইয়ে না। এইবার নিশান্ত লীলাটা এখন এর পরে আছে আবার বুঝলিস, সব চলে গেল, এইসব কিভাবে যাবো কি করবো না করে, এবার অনেক সব যদি একটু বেলা উঠে যায় তখন তোমার ওই ঝুড়া চুড় মন বাসে আমার পরেই দাও, তো তুমি বুক কি করবা তার বুকি বাসুর নেবা না, এইভাবে সব বিভিন্ন লীলা লীলার সাথে বাবলির সঙ্গে। আচ্ছা এইবার দাও হারমোনিয়াম দাও, এক মাস্টার গোছাই গেল শিবঠাকুরের মতো পড়ায় পড়লি গেল। মৃদঙ্গ বাজাবো কেটা মৃদঙ্গ ওইটা ওপর তুলতে আর কথা কত আছে লোক আছে করতলে যেতে নিয়ে আইলি দাদা ওই যে বয় যে নিচি বসতে হতো এইটা অবশ্যই শেষ রাত্রির কীর্তন করতেই হবে তোমাদের ব্যাস, এবং ওর কথাও শিখতে হবে, পালাটা এক পালা শিখতে হবে বুঝলি? সাকিব এই সাকিব আমার দেখে না